সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে, যা বললেন তারেক রহমান। পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন জামায়াত। চাঁদা দাবির ভিডিও ভাইরালের পর এনসিপি সেই নেতাকে শোকজ। সাবেক সচিব সাত্তারের বক্তব্য বিএনপির নয়, যা বললেন মির্জা ফখরুল। লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর পৃথক অভিযান, আটক 2। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূস 3 দিনের সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গী বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি আজ সোমবার বেলা 2টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এই তথ্য জানান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মোহাম্মদ ইউনূস এই সফর করছেন। সফরকালে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন, পাশাপাশি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করবেন তিনি। প্রধান উপদেষ্টার এই সফরের প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক, ইএমইউ সই এবং 3টি নোট বিনিময়ের কথা রয়েছে। অতি শীঘ্রই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার 10 আগস্ট বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠ সংলগ্ন ঈদগাহ রোডে আয়োজিত এই সম্মেলনের বক্তব্য শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দান সংলগ্ন মাঠে সম্মেলন উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা আব্দুস সালাম। বক্তব্য দেন আরেক উপদেষ্টা মিজানুর রহমান মিনু। সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা। সম্মেলনে পরিচালনা করেন সদস্য সচিব মামুনুর রশিদ মামুন। তারেক রহমান আরও বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী নির্বাচনে দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শীষে তথা বিএনপি পাবে। তবে এরপর দেশ গড়তে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তিনি বলেন, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। আগামী নির্বাচনে আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদের দেশকে গড়তে হবে। স্বৈরাচার শিক্ষা, বিচার, আইনশৃঙ্খলা, অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে তাদের নিজেদের স্বার্থে। আগামী নির্বাচনে আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে আমাদের এই চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করতে হবে। দেশ গড়তে বিএনপি প্রথম সংস্কার প্রস্তাব তুলে ধরেছে জানিয়ে তারেক রহমান বলেন, 2.5 বছর আগে স্বৈরাচার সরকারের আমলে আমরা বাংলাদেশের মানুষের সামনে 31 দফা উপস্থাপন করেছিলাম। সেই 31 দফার মাধ্যমে আমরা বিভিন্ন সংস্কার কর্মসূচি দিয়েছিলাম। বর্তমান অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশন গঠন করেছে। এখন সংস্কারের জন্য যেসব আলোচনায় আসছে, অধিকাংশ সংস্কার প্রস্তাব বিএনপি 2.5 বছর আগেই জাতির সামনে ঘোষণা করেছিল। কারণ আমরা বিশ্বাস করি, এই দেশকে যদি এগিয়ে নিতে হয় তাহলে কতগুলো ব্যাপারে রাষ্ট্রের সংস্কার করতে হবে। সেজন্য অন্য কেউ চিন্তা করার আগে আমরা বিএনপি 2.5 বছর আগেই সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছিলাম। জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষকে আনুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার 10 আগস্ট বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, সংসদে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের ব্যাপারে আমরা একমত হয়েছি, কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে। সেই ইস্যুতে আমরা আন্দোলন করব। এটার কারণ হচ্ছে 54 বছরের নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি এখানে ফেয়ার ইলেকশন কখনোই নিশ্চিত করা যায়নি। পিআর পদ্ধতি হচ্ছে একটি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা, যে পদ্ধতিতে প্রতিটি দলের সারা দেশে পাওয়া মোট ভোটের অনুপাতের আসন বণ্টন হবে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে আশা প্রকাশ করে তাহের বলেন, জামায়াতে ইসলামী সবসময় নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, সেই তারিখের ব্যাপারে জামায়াতের মৌলিক কোনো আপত্তি নেই। কারণ আমরা আগে থেকেই বলছি নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলে হতে পারে। বিগত 3টা নির্বাচনের উদাহরণ টেনে জামায়াতের এই নেতা বলেন, অতীতে 3টি নির্বাচন যেভাবে হয়েছে তাতে নির্বাচন নিয়ে মানুষের সংখ্যা কাটেনি। সেজন্য সরকারকে অনেকগুলো উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছি আমরা। এই নির্বাচনের আগে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার ও আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, আমরা সিইসিকে বলেছি নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড। উনি আমাদের নিশ্চয়তা দিয়েছেন, আমার দিক থেকে সহমত সিরিয়াস থাকব।
আমরা প্রধান নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চাই। জামায়াতের নেতা তাহের বলেন, বাংলাদেশের মানুষ আর কোনো আনফেয়ার ইলেকশন দেখতে চায় না। এরকম কোনো কিছু হলে এদেশের মানুষ আবারও রাস্তায় নামবে। কোনো দলীয় নির্বাচন এদেশের মানুষ আর আগ্রহ করবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের চাঁদা চাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে কারণ দর্শানোর চিঠি শোকজ দিয়েছেন দলটি। আজ সোমবার দুপুরে নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী দপ্তর আরিফ মঈনুদ্দিনের সই করা চিঠিতে তাকে পাঠানো হয়। এর আগে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে নিজাম উদ্দিনের ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার একটি ভিডিও গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। আর এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের ভিডিওতে আন্দোলন বন্ধের টাকা চাইতে শোনা যায় তাকে। চাঁদা দাবির বিষয়ে জানতে চাইলে নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, এগুলো পুরনো ভিডিও, এগুলো ছড়িয়ে আমাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। এগুলো প্ল্যান পরিকল্পিত ভিডিও। যে ভিডিও করেছে আত্মাপ সে লাইভে এসে বিস্তারিত বলবে। এ ঘটনায় দলের চিঠি পাওয়ার কথাও স্বীকার করেছেন নিজাম উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, আমি যথাযথ ব্যাখ্যা পাঠিয়ে দেব। দলের পাঠানো কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, গত ১০ আগস্ট বাংলাদেশের বিভিন্ন সংসদ মিডিয়ার প্রকাশিত সংবাদ মারফতে আপনার একটি ভিডিও এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির নজরে এসেছে। ফলে আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। এমতো অবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সেই বিষয়ে চট্টগ্রামের প্রধান যুগ্ম সমন্বয়কারী মীর আরশাদুল হক বারবার আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য আমাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এর আগে গত ৫ জুলাই নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে পুলিশ কমিশনারকে চিঠি দেন এক নারী। চিঠিতে ওই নারী উল্লেখ করেন, ২ কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে দিয়েছেন নিজাম উদ্দিন। নিজাম তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্য সচিব ছিলেন। অভিযোগের পর তার পদও স্থগিত করা হয়। পরে তাকে পদ ফিরিয়ে দেওয়া হয়। সাবেক সচিব সাত্তারের বক্তব্য বিএনপির নয়। নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার। যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটা আব্দুস সাত্তারের নিজস্ব বক্তব্য। মির্জা ফখরুলকে উদ্ধৃত করে শনিবার গভীর রাতে করা বাসসের এক প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন মির্জা ফখরুল। আব্দুস সাত্তারের বক্তব্যের বিষয়ে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, আমি বলতে চাই, হুইচ ইজ নট আওয়ার্স, এটার সঙ্গে আমাদের বিএনপির কোনো সম্পর্ক নেই। আমরা প্রধান উপদেষ্টা সহ এই অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করি। তাদের ইন্টিগ্রিটির সততার উপর আমরা আস্থা রাখি। লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট এলাকায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে ফরিদ উদ্দিনকে অস্ত্র ও নগদ অর্থসহ আটক করা হয়েছে। এ সময় তার সহযোগী নাইমের বাড়ি থেকে মাদক সামগ্রী উদ্ধার করা হয়। এদিকে সোমবার ১১ আগস্ট ভোরে চন্দ্রগঞ্জ থানা পুলিশ উত্তর জয়পুর ইউনিয়নের কংসনারায়ণপুর গ্রাম থেকে কদু আলমগীর নামে একজনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। এর আগে রোববার ১০ আগস্ট গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ ১,৫,০০০ টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্য অনুযায়ী তার সহযোগী নাইমের বাড়ির পাশে পুকুর থেকে মদ, ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়। সেনাবাহিনী ও স্থানীয় সূত্র জানায়, ফরিদ উদ্দিনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদরসহ বিভিন্ন থানায় একাধিক অস্ত্র ও ফৌজদারি মামলা রয়েছে। এছাড়াও মাদক কারবারিদের আশ্রয় দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ক্যাপ্টেন রাহাত খান বলেন, আটক ফরিদ উদ্দিন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। আটকের পর অস্ত্র আইনের মামলায় দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।